হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, আমি লাস্ট ক্লাসে তো আমাদের একটা কাজ দিছিলাম। ফুল সাবজেক্ট ডিজাইন করা। তো বাকিরা কোথায়? আমরা একটা অনলাইন ক্লাসে বোর হয়ে গেছি এরকম কিছু? সকাল থেকে ক্লাস কয়টা হয়েছে তোমাদের? একটা হচ্ছে স্যার সকালে। আচ্ছা, তো দেখো, এটা ছিল ট্রুথ টেবল আরকি। ফুল সাবজেক্ট হচ্ছে গিয়ে ট্রুথ টেবল। এটা আমি লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম। এখানে এক্স, ওয়াই, জি আছে। আর এখানে আবার লিটার আছে এবিসি। সো এটাকে এবিসি দিয়েও তুমি ডিনোট করতে পারো। এবিসি দিয়েও। বড় অ্যান্ড ডিফারেন্স। ডিফারেন্সটা আগে ছিল, বড়টা পরে ছিল। তো আমার মনে হয় এটা খুব সমস্যা হবে না। তাহলে আমাদের ১ম কাজ কি ছিল? ট্রুথ টেবল থেকে কেএমএফ। তো ডিফারেন্স এর জন্য কেএমএফ টা দেখো। এখানে ডিফারেন্স আছে কি? এটা এটা ১ম এ বলো যে এটা কয় ভেরিয়েবল কেএমএফ হবে? ডিফারেন্স এর জন্য কয় ভেরিয়েবল কেএমএফ হবে? তুমি যদি ডিফারেন্স যে রেসপন্সটা আছে, রেসপন্স ডি, তাহলে এগেইনস্ট দ্য ইনপুট সিগন্যালস এবিসি, এখানে 3 ভেরিয়েবল হবে না? এই যে ১ টা, ২ টা, ৩ টা, 3 লিটারাল। বুঝতে পারছো না? আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? বুঝতে পারছো কথা? এখানে বুঝতে কয়টা পারছি। লিটারাল আছে? ৩ টা। তাহলে 3 ভেরিয়েবল কেএমএফ হবে। এই আর ভেরিয়েবল এগুলো হচ্ছে মিন টার্ম। মিন টার্ম গুলো কোথায় হবে? এখানে কোথায় আছে? 0, 0, 1। 0, 0, 1 করেসপন্ডস টু হোয়াট? টু নাম্বার 1, ১ নাম্বার সেল। এখানে যখন 3 ভেরিয়েবল কেএমএফ 0, 0, 1 দেখো। এই 0, 0, 1 এটা যদি হয় 0 x0 y0 z0 z1, তাহলে এটা। তো এভাবে ধরো এটা পরেরটা যেটা আছে 0, 1, 0, এটার জন্য হবে ২ নাম্বার ক্যামেপ। এটা হচ্ছে মরিস ম্যানো থেকে নেয়া। জেনের বইয়ের সাথে মিল নাই সিকোয়েন্সটা। কিন্তু একই জিনিস তুমি যদি জেনের বইয়ে 3 ভেরিয়েবল ক্যামেপ আঁকো, তাহলে এখানে যে ২ নাম্বার সেলটা পাবা সেখানে একটা মিন টার্ম বসাবা। এভাবে সবগুলো মিন টার্ম বসানোর পরে তাদের মধ্যে একটা গ্রুপিং হবে। এবং সেই গ্রুপগুলো থেকে আমরা যে পাই টার্মস গুলো পাবো, সেই পাই টার্মস গুলো হচ্ছে বড় এবং ডিফারেন্সের ইকুয়েশন। তো ডিফারেন্সের যে ইকুয়েশন সেখান থেকে সেটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাই? এক্স এক্সোর ওয়াই এক্সোর জেড। অর্থাৎ এক্স এবং ওয়াই কে এক্সোর করার পরে যে রেজাল্টটা আছে সেটার সাথে যদি আমি আবার জেড কে এক্সোর করি, যেটা পাই সেটা হচ্ছে ডিফারেন্সের ইকুয়েশন। এইজন্য এ, বি আর সি সিগন্যাল সবগুলোকে একসাথে এক্সোর করা আছে। এখানে এক্সোর গেট ২ টা ইউজ করার কারণ হচ্ছে এখানে ফুল অ্যাডারটা ইমপ্লিমেন্ট করার সময় ২ টা হাফ অ্যাডার ইউজ করা হয়েছে। এমপ্লয়িং 2 হাফ অ্যাডার সার্কিট। এখানে ২ টা তাহলে ২ টা হাফ অ্যাডার জন্য আমরা ২ টা এক্সোর পাচ্ছি। এখন যদি কেউ চায় যে একটা ৩ একটা কি করবে? 3 ইনপুট XOR গেট ইউজ করবে, তাহলে সেটাও করা যাবে। তাহলে আমাদের কি হবে না? ব্রাঞ্চ গুলো ঠিক থাকবে না। এখানে দেখো রেড ডট করে দেওয়া আছে যে ২ টা হাফ অ্যাডার সার্কিট এমপ্লয় করে একটা ফুল অ্যাডার সার্কিট ডিজাইন করা হয়েছে। ওকে? একইভাবে বড় এর জন্য যে ইকুয়েশনটা পাওয়া গেছে সেটাও এখানে সার্কিট ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমার মনে হয় একটু বুঝার মতো ক্যাপাবিলিটি তোমরা হয়ে গেছো ডিজিটাল ইলেকট্রনিক্স এ। এরপর পরের ইয়াতে যাচ্ছি। নাকি সমস্যা আছে? ট্রুথ টেবল কেমএপ করে ট্রুথ টেবল কেমএপ এন্ড ইকুয়েশনস দেন ইমপ্লিমেন্টেশন। কোড কনভার্সন। এটা নতুন টপিক দেখবো আমরা, কোড কনভার্সন। কোড কনভার্সন তোমরা তোমাদের কিছুটা আইডিয়া আছে। তোমরা ওই বাইনারি টু বিসিডি এগুলো করছো। এখানে আমরা এখানে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর সার্কিট গুলো কেন লাগে?
লাগে ধরো দুইটা সিস্টেমস, দুইটা ডিজিটাল সিস্টেম দুইটা কোডে কাজ করছে। তাহলে আমাদের দুইটা সিস্টেমকে কি করতে হবে? কম্প্যাটিবল করতে হবে। ইভেন দো ইচ ইউজেস ডিফারেন্ট বাইনারি কোডস। দুইটা আলাদা আলাদা কোড ইউজ করলে তাদের মধ্যে একটা কম্প্যাটিবল সিস্টেম দাঁড় করাতে হবে। তাহলে আমাদের নিশ্চয়ই কি লাগবে? একটা কনভার্টার ডিজাইন করতে হবে। তো এখন আমরা যে কোডটা এখন দেখবো সেটা হচ্ছে অ্যাক্সেস ট্রি কোড। বিসিডি টু অ্যাক্সেস ট্রি কোড দেখবো। এখানে ইনপুট বিসিডি কম্বিনেশনস দেওয়া আছে, আর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আউটপুট অ্যাক্সেস ট্রি কোড। আচ্ছা, সিকোয়েন্সটা দেখো। বিসিডি কোড তো তোমরা জানো, এটা করেসপন্ডিং ডেসিমাল গুলো কি এটার জন্য? 0 1 2 ডট 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 ডট। এখানে কত বলো তো? এখানে কত হবে? ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত হবে লাস্ট সিকোয়েন্সে? 9 9। তাহলে 10 না কেন? 10 11 এগুলো বিসিডি দিয়ে কেন বাদ পড়ে গেছে জানো? জানো না। স্যার 10 এর জন্য তো 10 একবার চলে আসে। 10 আছে, হ্যাঁ সেটাই। তাহলে করেসপন্ডিং 0000 এর করেসপন্ডিং অ্যাক্সেস ট্রি কোড হচ্ছে 0011। এটা হচ্ছে অ্যাক্সেস ট্রি কোড। তাহলে শুরু হলো কি দিয়ে? 11 দিয়ে। আর 00001 পরের সিকোয়েন্সটা হচ্ছে 3। এটা যদি করেসপন্ডিং 3 হয় তাহলে এটা হবে 4, এটা হবে 5, এভাবে ডট ডট যেটা আসতে থাকবে, যা আসে এখানে গিয়ে যদি 11 আসে তো 11 হবে। তাহলে শুরু হলো কি দিয়ে? 3 দিয়ে, অ্যাক্সেস ট্রি কোড। সো আমরা এখানে 2 ডিফারেন্ট কোড দেখলাম। আচ্ছা, তারপরে অ্যাক্সেস ট্রি কোড সম্পর্কে যদি বলি তাহলে দেখো দিস ইজ অ্যানাদার ফর্ম অফ বিসিডি কোড। The code each decimal digit is obtained by adding decimal 3. এটার কারণে আসলে এটাকে বলা হচ্ছে অ্যাক্সেস ট্রি। প্রত্যেকবার দেখবা শুরুই হলো 3 থেকে। তাহলে এখানে বাদ পড়ে গেল কি কি? 0 1 2। So decimal 3 to natural BCD code of the digit. For example, decimal 2 coded as এভাবে কোড করা আছে। So in access tree code, it's not weighted code, এটা weighted code না, weighted code বলছি আমি। Which means one's complement তো তোমরা করে আসছো। জি স্যার। ওকে, এই যে এখানে বলা আছে ফর এক্সাম্পল অ্যাক্সেস ট্রি কোড অফ ডেসিমাল 2 ইজ 0101 ইটস ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্সেস ট্রি কোড অফ ডেসিমাল 7। সো তাহলে এই জন্য আমাদের এখানে শুরু হচ্ছে 3 থেকে, তো বাকিগুলো হচ্ছে তুমি সিকোয়েন্স অ্যাপ্লাই করবা। আর ডিজাইনটা হচ্ছে এখানে তাহলে ইনপুট কোড এখানে দেখা বিসিডিটা ইনপুট হিসেবে দেওয়া থাকলে আমরা প্রত্যেকটা আউটপুট গুলোকে WX YZ হিসেবে দেওয়া আছে। তাহলে ডব্লিউ যদি আমরা একটা রেসপন্স হিসেবে নিই এগেইনস্ট দ্য ইনপুটস, তাহলে আমরা একটা 4 ভেরিয়েবল কেমনে পাবো? সো এখানে এটা হচ্ছে 4 ভেরিয়েবল, মানে ডব্লিউটা হয়ে গেছে WX YZ। এই যে ডব্লিউটা হচ্ছে পরে আর কি, এই যে এখানে এখানে। তাহলে দেখো 4 ভেরিয়েবল কেন? তাহলে আমাদের ইনপুট সিগন্যাল ছিল বিসিডি কোডের 4টা। তো এই জন্য এবিসিডি 4টা সিগন্যাল এখানে নেওয়া হলো 4 ভেরিয়েবল কেএমএফ তোমরা দেখছো। এই কেএমএফে এখানে যে মিন টার্ম গুলো দেখতে পাচ্ছ, এই মিন টার্ম গুলো হচ্ছে করেসপন্ডিং আউটপুট কলামস। এই যে ডব্লিউ এর জন্য যখন করা হবে তখন হচ্ছে এটা। তারপর এক্স এর জন্য একটা 4 ভেরিয়েবল কেএমএফ, ইনপুট কম্বিনেশন হচ্ছে এগুলা। আর ওয়াই এক্স এর জন্য যদি কেএমএফ আঁকো তাহলে এটা হবে আউটপুট কম্বিনেশন। কিভাবে? ওয়াই এর জন্য জেড এর জন্য 4টা তোমাকে কেএমএফ সলভ করতে হবে। 4টা কেএমএফ এর জন্য তুমি কি পাবা? 4টা এক্সপ্রেশন পাবা। এক্সপ্রেশন গুলো কার কার জন্য হবে? ডব্লিউ এর জন্য একটা এক্সপ্রেশন, ও এক্স এর জন্য একটা এক্সপ্রেশন, ওয়াই এর জন্য একটা এক্সপ্রেশন, জেড এর জন্য একটা এক্সপ্রেশন। ঠিক আছে? এই যে কেএমএফ গুলো আমি আর বলছি না আর কি ডিটেইলস। কেএমএফ কি বুঝাতে হবে? এখানে ওয়ান গুলো হচ্ছে মিন টার্মস, আদার্স আর দা
ডোন্ট কেয়ার কন্ডিশন, আদার্স আর দ্য ডোন্ট কেয়ারস। যেখানে যেখানে 1 ছিল সেগুলা এখানে মিনটার্ম হিসেবে বসানো আছে এখানে। তো এখানে ক্যাম্যাপ গুলো মিনটার্ম বসানোর পরে গ্রুপ করে পাইটার্মস গুলো নেওয়া হয়েছে, এখানে একইভাবে গ্রুপ করে পাইটার্মস গুলো নেওয়া হয়েছে, গ্রুপ করে পাইটার্মস গুলো নেওয়া হয়েছে। যেহেতু আমি ক্যাম্যাপ তোমাদেরকে ডিসকাস করে ফেলছি, তো সেই জন্য আমি এগুলো ওই এক্সট্রাকশনটা আর বলছি না। আর কি বলতে হবে? বলার প্রয়োজন আছে? ক্যাম্যাপ সলিউশন ট্রুথ টেবল থেকে ক্যাম্যাপে বসিয়ে পাইটার্মস গুলো এক্সট্রাক্ট করা আছে, দ্যাটস ইট। ক্যাম্যাপ সিম্পলিফিকেশনের মতোই, হয়তো এখানে জেনের বইয়ের মতো মিলছে না, তোমরা জেনের যে ডোন্ট স্টাইলে কেয়ার করছো। হ্যাঁ বলো। স্যার, ডোন্ট কেয়ার গুলো কিভাবে বসাবো? ওই যে বললাম যেখানে মিন টার্ম আছে সেখানে তুমি 1 বসাবো, বাকিগুলো হচ্ছে ডোন্ট কেয়ার। অথবা তুমি যদি এখানে পোস্ট টার্ম দিয়েও করো, তুমি সেখানে কি করতে পারো, সিম্পলিফিকেশন করতে পারো। এবং সেই সিম্পলিফিকেশনের পরে তোমরা কিছু পাইটার্মস পাবা। সে পাইটার্মস গুলো এখন কাজ কি, এক্সপ্রেশন পাওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি কাজ, এই এক্সপ্রেশন গুলো আসছে মনে করো, এই সার্কিট এক্সপ্রেশন গুলো স্যার আসছে। স্যার Don't ইউজুয়ালি care মানে ওই ডোন্ট ওটা কেয়ার কন্ডিশনে তো ওখানে তো দেওয়া থাকতো যে আমরা কোনটাতে মানে ক্রসটা মানে ডোন্ট কেয়ার এর ইয়াটা বসাবো। তো এখানে আমরা কিভাবে বুঝবো যে আমরা কোথায় মানে ডোন্ট কেয়ার এর ইয়াটা বসাবো? এখানে কয়টা আছে মিন টার্ম ডব্লিউ তে? এই মিন এগুলো হচ্ছে মিন টার্ম, মিন টার্ম গুলো বসাবো আর কি। তো এগুলো শুধু এগুলো এগুলোর কোনো ইম্প্যাক্ট নাই, এগুলোর কোনো ইম্প্যাক্ট নাই ডব্লিউ তে। অ্যাক্সেস ট্রি কোড যেহেতু আমরা ডিজাইন করছি কোড কনভার্টারে, রিসিভিং এন্ডে আমরা এইগুলো হচ্ছে তোমার ডাটা, বাকিগুলো ডোন্ট কেয়ার আর কি। ঠিক আছে, এই জন্য জিরো পোস্ট টার্ম না লিখে এগুলোকে জিরো না দিয়ে এগুলোকে ডোন্ট কেয়ার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এটার রেফারেন্সটা হচ্ছে তোমার ম্যানো, ম্যানো পড়ো, তার আর এরপর প্রবলেম হলে আমি আরো ডিসকাস করবো। মরিস ম্যানোর একটা বই আমি বলছিলাম, পিডিএফ অ্যাভেলেবল। তো আমরা এখানে যে এগুলো পাচ্ছি, এক্সপ্রেশন গুলো পাচ্ছি, সেই এক্সপ্রেশন গুলো আমরা এখন কি করব, সার্কিট ইমপ্লিমেন্ট করব। তো ধরো এখানে জেড, জেড আউটপুটটা আমি পেতে যাচ্ছি এগেইনস্ট হোয়াট, ডিটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে আউটপুট সিগন্যাল। সো ডি এর কোন কম্বিনেশনের জন্য আমি জেড পাবো। তো এখান থেকে আমরা একটা নট গেট আঁকলাম, ডি ডি প্রাইম ইকুয়াল জেড। তাহলে ডি সিগন্যালটা আমাকে জেড পেতে হলে নট করতে হবে, একইভাবে ওয়াই এর সিডি সি নট ডি নট। এইভাবে করতে করতে আমাদের এই সার্কিটটা পাওয়া যায়। বা চাইলে প্রত্যেকটা এক্সপ্রেশনের জন্য আলাদা আলাদা করতে পারো, করার পরে কম্বাইন করতে হবে। আচ্ছা তোমরা এই এক্সপ্রেশন গুলোর জন্য ইন্ডিভিজুয়াল সার্কিট রাখতে পারবা? এই এক্সপ্রেশন গুলোর জন্য ইন্ডিভিজুয়াল সার্কিট রাখতে পারবা? করা যাবে না? পারবো স্যার। জি স্যার। হ্যাঁ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশনের জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সার্কিট আঁকার পরে সেটাকে সিম্পলিফাই করে কানেক্ট করে একটা কনভার্টারে নিয়ে আসবা। মানে প্রত্যেকটা আলাদা আলাদা সার্কিট ব্রাঞ্চকে ধরো এই 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 জেটের জন্য আমি কি পাচ্ছি, এই ডিটাকে এখানে নোট করলে হচ্ছে। সো এই ডি সিগন্যালটা আমি আবার কোথায় দিচ্ছি, পরে যখন আমরা এক্স এর ভ্যালু এক্সট্রাক্ট করছি তখন আমরা একই সিগন্যালটা এখান থেকে নিয়ে যাচ্ছি। তো এখন এই লজিক ডায়াগ্রাম ফর বিসিডি টু এক্সএস থ্রি কোড কনভার্টার যেটা আছে, পুরো কনভার্টারটা তো আমাদের একটা সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। তো প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চকে তোমরা জয়েন করে দিবে আর কি, যাতে একটা কনভার্টারের ডিজাইন হয়ে যায়, এটাই কাজ। আলাদা আলাদা করার পর যখন তোমরা এটা করবা তখন দেখবে একই ধরনের সার্কিট আসছে। তোমাদেরকে এই সার্কিটটাই ড্র করতে হবে এক্সামে, বুঝতে পারছো? এই সার্কিটটাই ড্র করতে হবে। তোমাদের কাজ কি তাহলে? এখানে আমরা কি দেখলাম, বিসিডি টু এক্সএস থ্রি যে কনভার্সনটা আছে সেই কনভার্সন ট্রুথ টেবল থেকে ক্যামে সিম্পলিফিকেশন পাইটার্মস এক্সট্রাক্ট করে সেটা সার্কিটে বসিয়ে দেওয়া। তোমাকে বলা হবে যে ডিজাইন বিসিডি টু এক্সএস থ্রি কোড কনভার্টার।
তারপর ধরো সিকোয়েন্স বলা থাকবে, এখানে সিকোয়েন্সটা সবগুলো ছিল 0 to 9 পর্যন্ত, সবগুলো থাকতে পারে বা মাঝখানে কোনো একটা সার্টেন সিকোয়েন্সের জন্য ডিজাইন করা হতে পারে। তো সার্টেন সিকোয়েন্স হলে ওই ট্রুথ টেবলে তোমার ট্রুথ টেবলে কয়েকটা সিকোয়েন্স বাদ পড়ে যাবে, যে সিকোয়েন্স গুলো থাকবে সেগুলো নিয়ে করবো আর কি। পারা যাবে? স্যার তাহলে আমরা করসপন্ডিং এই আউটপুট গুলো পাবো। একইভাবে তোমাদেরকে যদি বলা হয় যে ডিজাইনে অ্যাক্সেস 3 কোড টু বিসিডি কনভার্টার, মানে তোমার ধরো ট্রান্সমিটিং এন্ডে অ্যাক্সেস 3 দিয়ে পাঠানো হলো ডাটাগুলো, আর রিসিভিং এন্ডে সেটা বিসিডি দিয়ে রিসিভ করা হচ্ছে, এখন তোমাকে উল্টা কাজ করতে হবে। একই, তখন তোমার ইনপুট এটা আউটপুটের জায়গায় এটা হয়ে যাবে ইনপুট, আর এটা হয়ে যাবে আউটপুট। তখন তুমি এগুলাকে ইনপুট সিগন্যাল ধরে, এটাকে আউটপুট সিগন্যাল ধরে এই কলামের জন্য কি করবা, কেএমএফ সিম্পলিফিকেশন করবা। এটা এই সবগুলোকে ইনপুটে নিয়ে এটা আলাদা একটা কেএমএফ সিম্পলিফিকেশন করবা, প্রত্যেকটার জন্য একটা একটা কেএমএফ করে একটা একটা এক্সপ্রেশন পাবা, মানে ঠিক রিভার্স কাজটা করবা। তখন এটা হবে অ্যাক্সেস 3 টু বিসিডি। ঠিক আছে, স্যার এর উল্টা কনভার্টারটা হবে। এরপর হচ্ছে গ্রে কোড। Digital systems can be designed to process data in discrete form only. আচ্ছা, এখন আমার মেনি সিস্টেমস, ফিজিক্যাল সিস্টেমস কি হয়, কন্টিনিউয়াস আউটপুট নিয়ে কাজ করতে পারে। এখন এটা কি ডিজিটালে আসবে? এই যে এখানে যে কথাটা বলা হলো, এটা কি আমাদের আমাদের কাজ, ডিজিটালের কাজ কি এটা, এগুলো নিয়ে ডিল করা? না। তাহলে আমাদের কি করতে হবে, ডাটা মাস্ট বি কনভার্টেড ইনটু ডিজিটাল ফর্ম বিফোর দে আর অ্যাপ্লাইড টু ডিজিটাল সিস্টেম। আমরা যে সিস্টেমে কাজ করছি সেখানে আমাদের অবশ্যই ডাটা কনভার্ট করে পাঠাতে হবে। এটা কে করবে? কনভার্টার। এডি, এটা আমাদের সিলেবাসে আছে, আমরা শেষের দিকে দেখবো একটা কনভার্টার ডিজাইন। ইট সামটাইমস কনভেনিয়েন্ট টু ইউজ গ্রে কোড। এক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা গ্রে কোড ইউজ করতে পারি when it's converted to analog data, from analog data. The advantage হচ্ছে is that only one bit in the code group changes when going from one number to the, মানে একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেটে যায় তখন সে কি করে, only one bit in the code group চেঞ্জে কি করবে, সে only one bit চেঞ্জ করবে at a time এক বিট করে চেঞ্জ হবে। For example, in going from 7 to 8 the gray code changes from, ধরো 7 আমাদের এখানে 0100, তো সে যদি 8 সিকোয়েন্সে যায় তাহলে কি হবে, দেখো বাকিগুলো সব ঠিক আছে, শুধু কি হলো এই বিটটা চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, গ্রে কোডের ক্যারেক্টারিস্টিক। তো এখানে কিছু ডেসিমাল ইকুইভ্যালেন্টের গ্রে কোড দেওয়া আছে। এখন তোমরা যদি ওই বাইনারি কোড দিয়ে মিলাতে চাও, যদি বলো যে স্যার 2 এর বাইনারি কোড তো এটা না, এটা কেমনে হলো? তো এটা কিন্তু বাইনারি কোড না, এটা হচ্ছে রিফ্লেক্টেড বা গ্রে কোড। ইটস এটা এক্সাম্পল, রিফ্লেক্টেড কোড যেটা আছে এটা একটা রিফ্লেক্টেড কোডের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গ্রে কোডে কি না, আমরা বাইনারিতে কি দেখতাম, 2 এর জন্য কি দেখতাম, 001 এর জন্য, হ্যাঁ, এখানে আমরা কি দেখবো 0011। কেন? কারণ এই কোডের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আগেরটা যদি কি হয় 0001 হয়, এখানে এসে সে এট এ টাইম এক বিট চেঞ্জ করতে পারবে। 2 থেকে 3 তে দেখো পরের সিকোয়েন্সে এখানেও কি হলো, এট এ টাইম একটা বিট চেঞ্জ হলো, এই 1টা 0 হয়ে গেল। আবার পরেরটাতে দেখো লাস্ট 2 বিটস আর ইকুয়াল, হ্যাঁ এটা এটা কি হলো 0 থেকে 1 হয়ে গেল, এখানেও সেম। প্রত্যেকবার এট এ টাইম একটা করে বিট চেঞ্জ করে তোমাদের কি করতে হবে, এই ডেসিমাল ইকুইভ্যালেন্ট গুলোর জন্য গ্রে কোড এস্টাবলিশ করতে হবে। এটা হচ্ছে গ্রে কোডের ক্যারেক্টারিস্টিক্স।
এখানে আমি যেগুলো বললাম এগুলো একটু বলা আছে আর কি। Record differs from the preceding and the succeeding number by single bit. For example, the gray code decimal এই কথাগুলোই বলা আছে। এই যে এখন বিট পজিশন কোথায় হবে? These two codes differ by only one bit position, third from the left. And this code is used extensively for shaft encoders. পরে আমরা যখন এনকোডার ডিজাইন করব তখন দেখা যাবে এটা because of its property. আর এই যে the gray code is a reflected code. এখন তোমাকে যদি রিফ্লেক্টেড কোড হিসেবে জিজ্ঞেস করা হয় তুমি এটাকে অ্যান্সার দিতে পারবা। মানে তোমাকে যদি বলা হয় যে ডিজাইনের রিফ্লেক্টেড কোড কনভার্টার, তখন তুমি গ্রে কোড যেটা পড়লা এখন সেই গ্রে কোড দিয়ে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? রিফ্লেক্টেড কোড আসলে রিফ্লেক্টেড কোড যদি বলে তাহলে আর কনফিউশন থাকা যাবে না আর কি। তখন তোমাকে গ্রে কোড দিয়ে অ্যান্সার দিতে হবে। এখানে এই চার্টে দেখানো আছে এই টেবলটাতে বাইনারি করেসপন্ডিং বিসিডি অ্যাক্সেসরি এন্ড গ্রে কোডস। এটা একটু দেখে নিবা, জেনের বইয়ে আছে। এখানে কিছু ছোট ছোট এক্সাম্পল ইনক্লুড করা আছে। Determine 1 bit, 2 bit, 3 bit gray codes and tabulate along with their equivalent decimal numbers. তোমাকে 4 বিটের জন্য বলা থাকতে পারে। 1 বিটের জন্য ডেসিমাল ইকুইভ্যালেন্ট যদি 01 হয়, গ্রে কোডের জন্য 01। সো আমরা 1 বিটের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না? গ্রে কোড আর বাইনারি কোডের কোনো ডেসিমাল নাম্বার বাইনারি কোডের মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না। 2 বিট হলে কি হবে? এই চেঞ্জটা দেখতে পাচ্ছি আমরা। না 3 বিট হলে কি হবে? ওই আমি যে এটা দেখালাম আর কি। আমি যেটা দেখাইছি সেটা কয় বিট ছিল? 4 বিট ছিল। 4 বিটও দেখানোর প্রয়োজন হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখবো এরর ডিটেকশন প্রসিডিউর। ডিজিটাল সিস্টেমে যদি সিঙ্গেল বিট এরর আসে তখন আমরা এটাকে সমাধান করব কিভাবে। এখানে যে মেথডটা আসছে সেটা হচ্ছে প্যারিটি মেথড। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। Parity method, the movement of binary data and codes from one location to another is the most frequent operation performed in digital systems. The transmission of digitized voice over microwave link, storage purpose, and retrieval purpose. For the transmission of digital data from one computer to another. So যখন transmit হয়, a possibility that errors can occur such that the receiver doesn't receive the identical information that was sent by the transmitter. It is a common case, probable. The major cause of any transmission error is electrical noise এর কারণে এটা হতে পারে। আর fluctuations in voltage and currents সেগুলো ইলেকট্রিক্যাল নয়েজ এর মধ্যে ইনক্লুড আর কি। আচ্ছা, রিজন গুলো বললো। এখন তাহলে আমরা প্যারিটি দিয়ে কিভাবে এটা সমাধান করতে পারি। ফর দিস রিজন many digital systems employ some method for detection. প্রথম আমাদের কাজ হচ্ছে রিসিভিং এন্ড একে ডিটেক্ট করতে হবে of errors. One of the simplest and most widely used is for error detection is the parity method. এই parity মেথডে আমরা কি করি? একটা parity bit ইউজ করি, যেটাকে বলা হয় parity bit। একটা বিট এক্সট্রা বিট ইউজ করা হয় যেটাকে বলা হয় parity bit. A parity bit is an extra bit that is attached to a code group and being transferred from one location to another. The parity bit is made either 0 or 1. এটা করা হবে কি দিয়ে? 0 দিয়ে অথবা 1 দিয়ে, depending on the number of ones. Note করো number of ones. And two different methods ইউজ করা হয়। একটা হচ্ছে even parity method আর একটা হচ্ছে odd parity method. তাহলে এখানে আমরা কি দেখছি? এরর ডিটেকশনে আমরা একটা এক্সট্রা বিট ইউজ করছি, যে বিটটাকে আমরা বলছি parity bit। আর এটা অ্যাড করা মেথডোলজি হচ্ছে দুইটা, odd parity method আর even parity method। even parity method দেখো, বুঝি নাই। Even parity method, the value of parity bit is chosen so that the number of ones in code group parity bit সহ টোটাল নাম্বার অফ ওয়ান্স যখন কাউন্ট করবা তখন parity বিটটা সহ কাউন্ট করতে হবে, দেখতে হবে যে এখানে ইভেন হচ্ছে নাকি অড হচ্ছে। ফর এক্সাম্পল,
দ্য কোড গ্রুপ ইজ, এটা হচ্ছে তোমাদের কোড গ্রুপ। এটা হচ্ছে তোমার ASCII কোড আছে না? ASCII কোড তো পড়ছো। জি স্যার। হোয়াট ইজ ASCII? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড স্যার। আলফা নিউমেরিক আর হচ্ছে AB 1 2 3 এগুলোর জন্য কোড। আচ্ছা, তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে ASCII ইকুইভ্যালেন্ট C। দ্য কোড গ্রুপ হ্যাজ 3 ones। এখানে কাউন্ট করো কয়টা আছে? 3টা। এখন আমরা একটা বিট ইউজ করব। আমাদের এইটা হচ্ছে ডাটা টু বি সেন্ট বা ট্রান্সমিটেড। এখন আমরা একটা বিট ইউজ করব এই লোকেশনে। এখন আমরা আমাদের যে ডাটাটা আছে এখানে কয়টা আছে? 3টা ওয়ান আছে। এখন আমরা যদি এটাকে ইভেন করতে চাই, এখন এই প্যারিটি কাজ করে কিসের উপর? নাম্বার অফ ওয়ান্স, নট জিরোস, নাম্বার অফ ওয়ান্স এর উপর। সেজন্য আমরা নাম্বার অফ ওয়ান্স কাউন্ট করেছি। ইভেন করার জন্য আমাদের এখানে একটা ওয়ান দিতে হবে। তাহলে এখন নাম্বার অফ ওয়ান্স কি হলো? ইভেন হলো নাকি অড হলো? ইভেন হয়ে গেল। দ্যাট ইজ ওয়াই দ্য মেথড ইজ ইভেন প্যারিটি মেথড। এখানে অড প্যারিটি মেথড কি হবে তাহলে? তো বুঝতে পারছো। ধরো এই ডাটাটা আছে, এই ডাটাটা আছে। এখন এখানে এটা ডাটা টু বি ট্রান্সমিটেড। এখানে দেখ কয়টা ওয়ান আছে। দুইটা। দুইটা। এখন আমরা এটাকে অড প্যারিটি করে পাঠাবো। তাহলে সামনে যে বিটটা ইউজ করবো এখানে কি অড করার জন্য কি করতে হবে? একটা ওয়ান অ্যাড করতে হবে না? জি স্যার। এই একটা ওয়ান অ্যাড করার পর এটা হয়ে গেল অড। তাহলে দ্য এক্সট্রা বিট অ্যাডেড ইজ ওয়ান অ্যান্ড দ্য প্যারিটি ইজ অড প্যারিটি। সো অড প্যারিটি করার সময় যে আমাদের সবসময় ওয়ান ইজ করতে হয় এমন না। আমরা এমন করতে হবে প্যারিটি বিটটা ওয়ান হতে পারে, জিরো হতে পারে। সো ধরো এখানে এই কোডটা এখানে যে মার্ক করছি আমি, এই কোডটা দেখো। এখানে আমরা একটা প্যারিটি বিট ইউজ করবো। এইখানে ফন্ট, ওকে, ফন্ট বিট আছে। তো এখানে কয়টা ওয়ান আছে? 3টা। এখন এটাকে আমরা যদি অড প্যারিটি করতে চাই তাহলে এখানে কি করতে হবে? এখানে যে বিটটা আমরা ইউজ করবো Zero. সেটা কি? জিরো। করতে হবে জিরো করলে আমাদের এটা অড প্যারিটি থাকছে। এখন ইভেন কেউ যদি করতে চায় তাহলে এখানে সে ওয়ান দিবে। দ্য প্যারিটি বিট উড বি জিরো। Regardless of whether even parity or odd parity used, the parity bit becomes an actual part of the code word. তুমি কি ইউজ করছো সেটা বড় কথা না। ইভেন করছো নাকি অড করছো, তুমি যেই কোড ইউজ করছো সাথে 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 কি হয়ে গেল? তোমার যে ডাটা সেটা একটা পার্ট হয়ে গেল। এখন পরে রিসিভিং এন্ডে কি করতে হবে? আমাদের এটা এক্সট্রাক্ট করতে হবে। এখন রিসিভার সার্কিট রিসিভস দিস কোড। ইট উইল চেক দ্যাট কোড contains an odd of ones including parity bit। দেখবে সে এখানে odd আছে নাকি ইভেন আছে। ইফ সো রিসিভার উইল অ্যাজিউম দ্যাট দ্য কোড হ্যাজ বিন কারেক্টলি রিসিভড। ওই যে প্যারিটি দিয়ে চেক করবে, যদি অড ভাবে পাঠানো হয় তাহলে অড যদি সে পেয়ে থাকে তাহলে কারেক্টলি রিসিভড। নাও সাপোজ দ্যাট বিকজ অফ দ্য সাম নয়েস দ্য রিসিভার অ্যাকচুয়ালি রিসিভস দ্য ফলোইং কোড। এটা সে রিসিভ করছে। এখন সেখানে কি দেখা যাচ্ছে বলো তো? ইভেন নাম্বার দেখা যাচ্ছে। that there must be an error in the code and transmitter and receiver have agreed to। ট্রান্সমিটার বললো যে আমি অড প্যারিটি পাঠাইছি। এখন সে তো এখানে পাচ্ছে, সেটা কি মিলছে? মিলছে না। তাহলে সমস্যাটা কোথায়? এখানে কোনো একটা জায়গায় সিগন্যাল কি হয়ে গেল? কি হয়েছে বলো তো এখানে সিগন্যালের অবস্থা? সিগন্যাল হারিয়ে গেছে এখানে। আর জানে হুম। জিরো হয়ে গেছে। হুম। তাহলে হারাই গেছে ওইটাও বলতে পারো, মানে ওই সিগন্যালটা নাই, মানে 5 ভোল্ট যেটা ছিল ওটা লস। এখানে 1 তো 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট না থাকে মানে হয়তো জিরো দেখাচ্ছে আর কি। 5 ভোল্টটা নাই কোনো কারণে, ইলেকট্রিক্যাল নয়েজ বা কোনো কারণে ফ্লাকচুয়েশনের কারণে 5 ভোল্টটা নাই। তখন ধরো এই বিট লোকেশন এটা 1টা জিরো জিরো শো করছে রিসিভিং এন্ডে। এখন যে সার্কিট যে সার্কিট ইউজ করা হবে এই প্যারিটি জেনারেটর চেকিং করার জন্য, সেই সার্কিট গুলো হচ্ছে প্যারিটি জেনারেটর এন্ড চেকার সার্কিট।
প্যারিটি জেনারেটরের ফিগারটা এখানে দেখানো আছে। that is used to generate parity. পরের যে সার্কিটে দেখবা সেটা হচ্ছে চেকার সার্কিট। এখানে দেখো D3, D2, D1, D0 এগুলো হচ্ছে অরিজিনাল ডাটা। আর আউটপুট সেকশনে গিয়ে তুমি এই ডাটাগুলোই পাবা, সাথে এই সার্কিটরির জন্য তোমরা একটা এক্সট্রা বিট পাবা, সেটা হচ্ছে প্যারিটি বিট। আর রিসিভিং এন্ডে হবে তার উল্টাটা, এটা হচ্ছে রিসিভিং এন্ডের চেকার সার্কিট। চেকার সার্কিটের যে আউটপুট সে ডাটাগুলো তো পাচ্ছেই, ডাটা তো সে পাচ্ছে। এক্সট্রা প্যারিটি বিটটা দেওয়ার পরে সে চেক করে দেখবে যে ওয়েদার দেয়ার ইজ এরর আছে নাকি নাই। যদি রেজাল্ট 1 আসে তাহলে এরর আছে, যদি 0 আসে, প্যারিটি চেকার যদি কোনো সিগন্যাল না দেয় তাহলে নো এরর, আর যদি সিগন্যাল দেয় স্টেট হাই হয়ে যায় তাহলে এরর আছে। এটা কি এটা আচ্ছা এটা করো নাই, এটা তোমরা এই ল্যাবে করবা, ল্যাবে ইমপ্লিমেন্ট করবা এক্সোর গেট দিয়ে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল করব প্যারিটি জেনারেট। Determine example determine the parity generators output for each of the following sets of input. এই সেটের জন্য দেখো এটা তোমরা পাঠাবা, এটা তোমাদের ডাটা টু বি ট্রান্সমিটেড। মানে এটা প্যারিটি জেনারেটর দিলে কি আসবে, জেনারেটর কি হবে বলো তো? সবাই একটু করতে পারো, খাতায় করতে পারো বা নোট করতে পারো, ডাটাগুলো বসাও। স্যার 1 আসবে সামনে। 1 তুমি কি 1 বলছো? এই যে এখানে প্যারিটি 0 ডিটারমাইন করো। 1 স্যার। তুমি কিভাবে বলছো, কিভাবে বুঝছো আমাকে একটু এক্সপ্লেইন করো তো। স্যার 1 নাম্বার অফ 1 স্যার 3 টা অড, তো এটা যদি ইভেন করি আরেকটা যদি 1 দিই তাহলে 4টা 1 হয়ে যাচ্ছে। আর তুমি তাহলে তাহলে ইভেন প্যারিটি। ধরে নিচ্ছ যে তুমি ইভেন করবা। জি স্যার। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তাহলে তোমার কনসেপ্ট কি সেটা বুঝতে হবে, তুমি কি ইভেন দিয়ে কাজ করছো নাকি অড দিয়ে কাজ করছো। এখানে যে জেনারেটরটা দেখানো আছে এটা দেখো, ইভেন প্যারিটি জেনারেটর। এখন কেউ ধরো প্যাচ লাগাই ফেললো, সে বারবার অড দিয়ে চিন্তা করতেছে, তখন কিন্তু তার এটা মিলবে না, কারণ এখানে যে জেনারেটর সার্কিট দেওয়া আছে সেটা হচ্ছে ইভেন প্যারিটি জেনারেটর বলে। তুমি যেভাবে বলছো সেভাবে কাজ করবে, সবসময় ইভেন করতে চাইবে। এই কারণে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে আমরা যেটা করছি সেটা কি অড নাকি ইভেন। সজীব বলো। সজীব রেজড হ্যান্ড। স্যার এটা টিপলে হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, তাহলে প্যারিটি ইভেন প্যারিটি জেনারেট করছে, রাইট? তো তোমরা দেখবা যে তোমরা কি ইভেন নিয়ে কাজ করছো নাকি অড নিয়ে কাজ করছো। অন্য কোনো রেফারেন্স, এটা হচ্ছে টসি, আমি যেটা এখন পড়াচ্ছি এটা হচ্ছে টসি থেকে। আমি তিনটা বই ফলো করছি, টসি, জেন, ম্যানো। তিনটা পিডিএফ কার কাছে আছে বলো তো? তিনটা আছে, এরকম কেউ আছে এখানে? এই তিনটা রেফারেন্স ফলো করা হচ্ছে, তিনটারই পিডিএফ অ্যাভেলেবল, তিনটাই ডাউনলোড করে নিবা। স্যার ইভেন প্যারিটি জেনারেটরটা আবার বললে কি ভালো হতো? হ্যাঁ, বুঝি নাই, বলো। ইভেন প্যারিটি জেনারেটরটা আবার বললে একটু ভালো হতো, মানে একটা ওকে ওকে, তাহলে আমি যেটা ফলো করছি টসি। এখন কেউ যদি অন্য কোনো বই থেকে ফলো করো সেখানে হয়তো ইভেনের জায়গায় জেনারেটর সার্কিটটা অড দিয়ে বানানো থাকতে পারে, মানে সার্কিটটা এমনভাবে ডিজাইন করা হবে যাতে সে কি করে সবসময় হট প্যারিটি জেনারেট করে। আর যে বলছো যে বুঝতে পারো না, যে বলছো তুমি দেখো এখানে এখানে 0 1 1 1 এটা তোমার হচ্ছে সিগন্যাল ডাটা। হ্যাঁ, এই ডাটা তুমি পাঠাবা। এখন এখানে যে জেনারেটর সার্কিট আছে সেটা হচ্ছে ইভেন জেনারেটর, ইভেন প্যারিটি বিট জেনারেট করে। তো এখানে একটা এক্সট্রা বিট আসবে না সামনে। ইভেন হিসাব করলে এখানে কয়টা 1 আছে? 3টা। এটা কি ইভেন বানাতে হলে এখানে একটা 1 দিতে হবে। তো
তো তোমার পেরিটি বিট এক্সট্রা পেরিটি বিটটা হচ্ছে 1, তো 1 ইজ দ্য অ্যান্সার। এটার রেজাল্ট হচ্ছে 1। এবার এটা করো, তুমি করো আবার। স্যার এইটার জন্য স্যার 0 দিব, কারণ 1 তো আছে। এখন ইভেন হিসাব করলে আগে সামনের যে বিট, তাহলে এটা এই সামনের যে পজিশন এখানে কি দিতে হবে? 0 দিতে হবে। এখানে কি দিতে হবে? তুমি একটা বিট ইউজ করতে পারবা সামনে 0 0 0 0 একটা বিট ইউজ করতে পারবা। তুমি যদি 1 দিয়ে দাও তাহলে অড প্যারিটি হয়ে যায়, সেজন্য 0 রেখে দিই, কারণ আমরা প্যারিটি নিয়ে কাজ করছি। ট্রান্সমিটার জানে সে কি ডাটা পাঠাবে, সে সবগুলো 0 পাঠাক তাও কি পাঠাক সেটা তার ব্যাপার। আমার কাজ হচ্ছে এখানে প্যারিটি নিয়ে কাজ করা। আমার একটা প্যারিটি বিট অ্যাড করার স্পেস আছে, আমি সেটা নিয়ে কাজ করব। সো 1 দিলে সেটা যেহেতু অর্ডে চলে যাচ্ছে, আমি এটাকে ইভেন রাখার চেষ্টা করব। এবার পরটা দেখো, পরটা আছে 0 1 0 0, সামনে যে স্পেসটা আছে আমরা এখানে কি করব? একটা 1 দিয়ে দিলে ইভেন প্যারিটি বসিয়ে দিব। শেষ। তাহলে তোমাদের কোশ্চেনটা এভাবে থাকবে, এভাবে থাকবে। ডিটারমাইন দ্য প্যারিটি জেনারেটরস আউটপুট। তোমরা অবশ্যই সার্কিট আঁকবা, সার্কিট না এঁকে কেউ করবে না। সার্কিট দিয়ে ভেরিফাই করতে বলা হবে, সার্কিট দিয়ে ভেরিফাই করতে বলা হবে। সার্কিটের জন্য মার্কস থাকবে। সার্কিট আঁকলে তুমি বলো যে আমি স্যার এটা ক্যালকুলেশন করে পাচ্ছি, সার্কিটের দরকার, সার্কিটের জন্য আলাদা মার্কস থাকবে। রিসিভিং এন্ডে আমরা কি করব? ইভেন প্যারিটি চেক করব, checking circuit. Determine the parity checkers output for each of the following sets data to be data transmitted from the transmitting end. এটা হচ্ছে প্যারিটি, এগুলো হচ্ছে ডাটা। এখন কি করবা বলো তো? ডাটা কি কি আছে দেখো, 1 0 1 0। এখন ট্রান্সমিট এন্ড থেকে বলা হলো তুমি যে সিস্টেমে কাজ করছো সেই সিস্টেমে তুমি জানো যে সেই সিস্টেমটা ইভেন প্যারিটি সিস্টেম। তো এখানে তুমি রেজাল্ট তাহলে বলে দিতে পারো, কি হবে বলো তো? চেকার সার্কিট দেওয়ার দরকার আছে? 0 হবে। না 0 হবে। পরেরটা কি হবে? 1 হবে। 1 হবে। তোমাদের কাজ হচ্ছে এগুলো প্রত্যেকটাকে সার্কিট দিয়ে ভেরিফাই করানো, whether they work or not on the circuit। ঠিক আছে, এটাই তোমাদের কাজ। তো তোমাদের কোশ্চেনটা এখানে এভাবে থাকবে, determine the parity checkers output for the following। এখানে বিট চেঞ্জ হতে পারে, অনেকগুলো বিট আসতে পারে, আরো 4টা দিয়ে বোঝানো হচ্ছে, বিট নাম্বার আরো বাড়তে পারে, এটা মাথায় রাখবা। তা আমাদেরকে কি ব্যাখ্যা করে লিখতে হবে যে কেন দেওয়া হয়নি? এটা দেখবা, এটা কোশ্চেনে কত মার্কস আছে। সবসময় কোশ্চেন অ্যান্সার কি ডেসক্রিপটিভ হবে নাকি কি হবে, এটা সবসময় দেখে বোঝা যাবে। তোমার পাশে মার্কস কত দেওয়া আছে, যদি শুধু অ্যান্সার দেওয়া হয়, সরি শুধু অ্যান্সারের জন্য করসপন্ডিং 1 নাম্বার করে দেওয়া হয়, তাহলে তুমি বুঝে নিতে পারছো যে এখানে কোনো ডেসক্রিপশন প্রয়োজন নেই। ডেসক্রাইব করতে বলা আরো কোশ্চেনে বলা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি আর কি আজকে। ওকে স্যার। ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম। সো আসসালামু আলাইকুম।